মহাসড়কের পাশে বিশাল খোলা জায়গায় টিনের ছাউনির নিচে শত শত গরু সারিবদ্ধভাবে বাঁধা। দেখে মনে হবে গরুর হাট, তবে এটি কোনো হাটের চিত্র নয়, গরুর আবাসিক হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে একসঙ্গে 400 থেকে 500 গরু রাখা যায়। প্রতিদিন মাত্র 60 থেকে 100 টাকা ভাড়ায় নিরাপদে গরুর আবাসিক হোটেলে গরু রাখতে পারছেন পাইকার ও খামারিরা। শুধু গরু রাখার ব্যবস্থা না, পাইকার ও খামারিদের থাকার ও খাওয়ার ব্যবস্থা আছে হোটেলটিতে। এমন সুবিধা পেয়ে খুশি দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। আগে আমাদের বোর্ডিং দেওয়া করতে হতো, টাকার হোটেল, এখন গরুর হোটেল সহ একেবারে সবকিছু একসাথেই পাচ্ছি, একসাথেই আছে সবকিছু। গরুর হোটেল এবং সাথে সাথে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা খুব খুশি। ঠিক আছে, সুন্দর একটা ব্যবস্থা পাচ্ছি, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এরকম আরো অন্য জায়গায় থাকলে ভালো হইতো আর কি। রংপুর নগরের মডার্ন মোড় পার হয়ে আধা কিলোমিটার দূরে 12 আউলিয়া এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের কাছে বিশাল খোলা জায়গায় এই হোটেলটির অবস্থান। আশানুর ইসলাম এই হোটেলটির মালিক। তার এই হোটেলে যেমন গরুর সঠিক পরিচর্যা নিশ্চিত হচ্ছে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। এক রাত রাখতে হলে প্রতিটি ছোট গরুর জন্য দিতে হয় মাত্র 60 টাকা, বড় গরুর জন্য 100 টাকা। আমরা ছোট গরু 60 টাকা রাখি, বড় গরু 100 টাকা নেই, কিন্তু মানুষও থাকার মতো জায়গা আছে। এখানে কোনো সমস্যা নেই টাকা পয়সার। মালিক কোনো সমস্যা হলে আমাদের মালিক খুব শক্ত আছে, কোনো লোক এখানে দুর্ঘটনা ঘটাতে পারবে না ইনশাল্লাহ। রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক আব্দুল হাই সরকার বলেন, গরুর আবাসিক হোটেল নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এখানে পাইকাররা থেকে আশেপাশের হাট থেকে গবাদি পশু কিনে ওখানে রাখছেন এবং তাদের নিরাপত্তা সহ, তাই না, খাবার দাবারের বিষয়ে ওনারা সহযোগিতা করছেন এবং এতে করে ওই যিনি আগ্রহী সহ এবং কিছু লোকের এখানে কর্মসংস্থান। রংপুর অঞ্চলের গরুর মাংসের চাহিদা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। চট্টগ্রাম, কক্সবাজার, শরীয়তপুর, বরিশাল সহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানে আসেন গরু কিনতে। তবে গরু কিনে রাখার নিরাপদ জায়গা না থাকায় দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন তারা। এখন বিভিন্ন হাট থেকে গরু কিনে এনে এই আবাসিক হোটেলেই রাখছেন ব্যবসায়ীরা। দেশের অন্যান্য জেলায়ও এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে খামারি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন, এমনটাই মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।